বহুল প্রতীক্ষিত ইরান আর ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেছে। তো এই যুদ্ধ শেষের পরে যখন আসলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবর, ডোনাল্ড ট্রাম্পের টুইট এবং ইরানের এবং ইসরায়েলের প্রতিরক্ষা থেকে প্রধানমন্ত্রী সবার আসলে বক্তব্য শুনলাম, বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহু, খামেনি এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনলাম। এটা শোনার পরে না, এই যে যুদ্ধটা নিয়ে আমরা এত লাফালাফি করছি, আমরা এত আসলে এক্সাইটেড ছিলাম, ওভার এক্সাইটেড ছিলাম, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে, হ্যান ত্যান, টোটাল জিনিসটাই না আমার কাছে একটা স্ক্যাম এবং ফেক জিনিসটা মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে কি, যে এই যুদ্ধটা যে ইরান এবং আমেরিকার মানে একটা অস্ত্রের প্রদর্শনী, যে একটা আছে না যে ওয়ার ইন্ডাস্ট্রি, ওয়ার মার্কেট, এই জিনিসটা সম্পর্কে আপনারা জানেন, মানে যুদ্ধের বাজার। এই যে যুদ্ধের বাজারে মানে অস্ত্রের যে প্রদর্শনী, এই অস্ত্রের প্রদর্শনী হয়েছে আসলে এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। দেখেন যে আমেরিকা কিন্তু নিজেও চায় না যে ইরানের পরমাণু কর্মসূচি স্থগিত হয়ে যাক। কেন এই জিনিসটা চায় না? কারণ ইরানের এই পরমাণু কর্মসূচি এটা যদি স্থগিত হয়ে যায়, বা ইরান যদি অ্যাকচুয়ালি বা আসলেই পারমাণবিক কর্মসূচি সফল হইতে না পারে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের যে অন্যান্য আরব দেশগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, কাতার, এই দেশগুলোর মধ্যে আসলে কোনো ভয়ই থাকবে না, বুঝছেন? এই দেশগুলো সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে এবং এই দেশগুলা সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়ে যাবে। অপরদিকে ইরান যদি আসলে নিউক্লিয়ার পাওয়ার অর্জন করে বা অর্জনের কাছাকাছি থাকে, এই জিনিসটাই বরং আমেরিকার জন্য ভালো। তখন সৌদি আরব, কাতার বা দুবাইয়ের মতো যে দেশগুলো আছে, তারা মনে করবে যে ইরান আসলে তাদের জন্য একটা নিরাপত্তা থ্রেট, এবং এই থ্রেটটাকে মোকাবেলার জন্য তারা কিন্তু আসলে কী করবে, তারা কিন্তু আমেরিকার কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম এইগুলা কিন্তু কিনতে থাকবে, এবং আমেরিকার তারা প্রভু বা দাস হয়ে যাবে। একদিকে যেমন মনে করেন যে আপনার ইরানের আমেরিকার যে অস্ত্র বাণিজ্য, রমরমা অস্ত্র বাণিজ্য হইল, অপরদিকে আবার দেখেন যে ইরানের যে মিসাইলগুলা, বিশেষ করে হাইপারসোনিক যে মিসাইলগুলা, এইগুলাও কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখাইছে এই যুদ্ধের মধ্যে, এবং খুব ভালো একটা যুদ্ধের প্রদর্শনী হয়েছে। এবং এই যে ইরান এখন কি করতে পারবে জানেন? ইরান এখন রাশিয়া, চীন বা বিভিন্ন যে দেশগুলো আছে, যারা আসলে আমেরিকার অ্যালাইয়ের না, তাদের কাছে আসলে তাদের হাইপারসোনিক মিসাইলগুলো বিক্রি করতে পারবে। সো আমার কাছে মনে হয়েছে যে এই যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা তিন পক্ষের যে একটা যুদ্ধ, এটা টোটালি একটা স্ক্যাম, টোটালি একটা ফেক। বরং এটা ওয়ার ইন্ডাস্ট্রির একটা যুদ্ধাস্ত্র প্রদর্শনী, বা কি বলে এটাকে, যে পণ্য প্রদর্শনী যে একটা বিষয় থাকে, সেইটা। আপনার কাছে কি মনে হয় সেটা কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।